বন্যার কারণে বাড়িতে পানি বাড়াতে পারিনি, কোনো দোকান বাগানে যেতে পারিনি, কেউ বাকি টাকি দেয় না ধরেন। তাই শুনলো যেখানে সাহায্য আসছে তা আসনু ঘাটের ধারে আসনু পানু, ভালোই লাগছে। এখন না পাইলে অশান্তি লাগতো, এখন শান্তি লাগছে। বন্যার পরিস্থিতি খারাপ কারণে আমরা আজকে জুয়েল ভাইয়ের পক্ষ থেকে চাল, ডাল, চিড়া, মুড়ি পাইলাম আমরা, শুকনা খাবার। এই জন্যে আমরা অনেক ভালো লাগছে, যাক আমাদের এলাকায় ত্রাণ দেওয়ার জন্য। এই প্রথম 1 মাস হলো পানি, আমাদের এখানে 2 মাস 3 মাস বন্যা থাকে। এই 3 মাস বন্যাতে আমাদের এলাকার মানুষ বহুত ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই ক্ষতিগ্রস্তের কোনো মূল্য কেউ দেয় না, কিন্তু এই জুয়েল ভাই এই ত্রাণ বিতরণ দিয়ে গেল। আমাদের খুব ভালো লাগছে, আমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিল, ইয়াতে আমরা অনেক ধন্যবাদ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হ্যাঁ, পানি বন্যা ছিলাম, খাবার ছিল না, জুয়েল ভাই ত্রাণ দিয়েছে, তাই দেখি খুব ভালো লাগছে। আগে পানির মধ্যে চারিদিকে বাড়ি ঘরে পানি, খুব সমস্যা ছিলাম, চলতে ফিরতে পারতাম না, খাইতে পারতাম না। জুয়েল ভাই আজ চাল দিল, আমি খুব খুশি হয়েছি। বন্যায় ইয়া হয়েছে, আবু ডুবি কইছি, কোনো বন্যার ভিতরে না খাইয়া না লইয়া লইছি, এই ধরনের রয়েছি। অনেক ভালোই লাগছে, অনেক দিছে, অনেক ভালোই লাগছে। আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখেছি আসলে বিশেষ করে চিলমারি ইউনিয়নটা খুবই একটি অবহেলিত ইউনিয়ন। এখানকার মানুষজন এখানকে তারা হলো একমাত্র নৌকার ছাড়া বা ইঞ্জিন চালিত বোট ছাড়া এখানকার মানুষ তারা যাতায়াত করতে পারে না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের একটা সেতুর জন্য। কিছুদিন আগেও এলাকার মানুষ তারা এখানে একটা মানববন্ধনও করেছে আমাদের ছাত্রদল নেতা দেওয়ান সাইদুল ইসলামের পলাশের নেতৃত্বে, এবং আমরা আশা করি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরাও সেই একটি সেতু অবিলম্বের জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং আশা করি বিএনপি সবসময় জনবান্ধব একটি দল, জনকল্যাণমূলক কাজ করে। বিএনপি সবসময় জনগণের দুঃখ দুর্দশা বিএনপি জনগণের পাশে থাকে। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, যাতে নেই কোনো অ্যালকোহল, নেই কোনো অ্যানিমাল ফ্যাট, এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন। আমরা এখানে একটা সেতু বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। এবং এখানে আপনারা জানেন শুধু এটা না, দৌলতপুর উপজেলা বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ একটি উপজেলা। আয়তনের দিক দিয়ে আমি যতটুকু জানি, আয়তনের দিক দিয়ে 4র্থ বৃহত্তম উপজেলা হচ্ছে দৌলতপুর উপজেলা। সেখানে অত্যন্ত দুঃখের বিষয়, এই 14টি ইউনিয়নের প্রায় 10 লাখ মানুষের যেখানে বসবাস, সেখানে মাত্র একটি 50 শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। 10 লাখ মানুষের বিপরীতে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এর আগেও আমরা হাসপাতালের বিষয়ে আমরা কথা বলেছি, এবং আমরা আশা করি যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, এবং এই চর এলাকার বিশেষ করে চিলমারি, রামকৃষ্ণপুর, প্রাকপুর এবং ফিলিপনগর এই 4টে এলাকার জন্য একটি আলাদা একটি হাসপাতাল স্থাপিত হবে, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি, এবং বিএনপি সরকার গঠন করলে এখানে হাসপাতাল হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের ত্রাণ চলমান আছে, এর আগেও আমরা 1 দফা ত্রাণ দিই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দিয়েছি আমাদের দেওয়ান সাইদুল ইসলাম পলাশের নেতৃত্বে আমাদের 1 দফা ত্রাণ দেওয়া হয়েছে। আজকে আমরা সকল বিএনপি, দৌলতপুর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাইকে নিয়ে আজকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। আমরা প্রায় আজকে 1000 পরিবারকে আমরা আজকে ত্রাণ দিয়েছি, এবং আজকে আমাদের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে, মানুষকে আমরা সেই চিকিৎসা সুবিধার জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। এবং শুধু সেটাই না, পানি নেমে যাওয়ার পরে এখানকার মানুষের জন্য যে চাষাবাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তাদেরকে বীজ দিয়েও তাদেরকে আমরা সহায়তা করব। আমরা আসেন কি আছে